ফাইনালি টিম ইন্ডিয়া অ্যানাউন্স করে দিল চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড। তো সবাই একটারই অপেক্ষা ছিল, একটাই জিনিসের অপেক্ষা ছিল সবাইকার মনে, যে কখন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্স করা হবে। তো ফাইনালি স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে। তো রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে দুবাইয়ের মাঠে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে টিম ইন্ডিয়া। একটা সারপ্রাইজিং কল হচ্ছে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। তো অনেকে বলছিল যে শুভমানকে খেলানো না উচিত, সেই জায়গাতে যশস্বী জয়সওয়ালকে দিয়ে ওপেনিং করানো উচিত রোহিতের সাথে। তো তার সাথে আমি কখনোই এগ্রি নই এই সিদ্ধান্তের সাথে। তার কারণ লাস্ট 2 বছরে শুভমান গিল ওয়ানডে ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছে। শ্রীলঙ্কা সিরিজে ভালো পারফরমেন্স হয়নি ওয়ানডে ক্রিকেটে। লাস্ট যে ওয়ানডে সিরিজ টিম ইন্ডিয়া খেলেছিল সেখানে বিরাট, শ্রেয়াস আইয়ার কারোর থেকেই পারফরমেন্স আসেনি এক্সেপ্ট রোহিত শর্মা। তো ওয়ানডে র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে রোহিত, 3-এ আছে শুভমান, 4-এ আছে বিরাট। তো এটা তো থাকবে অতি অবশ্যই। কিন্তু সব থেকে যেটা সারপ্রাইজিং কল সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজকে ড্রপ করানো হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি নেই, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও তিনি নেই। তো অবশ্যই এর সাথে ইংল্যান্ড সিরিজের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে, যেখানে জসপ্রীত বুমরাকে রেস্ট করানো হয়েছে এবং তার জায়গাতে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে। তার মানে এটা নিশ্চিত যদি কোনো ইস্যু হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে হয়তো হর্ষিত রানা যেতে পারে দুবাইতে। তো এই একটা সিদ্ধান্ত ছাড়া বাকি স্কোয়াড যদি আমরা দেখি, ভালো স্কোয়াড। আগে আমরা স্কোয়াড দেখে নেবো। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড হচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, হার্দিক পান্ডিয়া, আকসার, ওয়াশিংটন, কুলদীপ, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, আর্শদীপ, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাডেজা। তো এই যে স্কোয়াডটা আছে, তো ব্যালেন্স স্কোয়াড। টিম ইন্ডিয়া 4টে স্পিনার নিয়ে যাচ্ছে, আকসার, জাডেজা, কুলদীপ এবং ওয়াশিংটন। তার একটাই কারণ, দুবাইতে ইউজড পিচের উপর খেলা হবে, পিচ স্লো হতে পারে, স্পিনারদের সহায়তা থাকবে। এবং ফাস্ট বোলার, 3টে ফাস্ট বোলার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং আর্শদীপ। এইখানেতেই একটা সবার মনে প্রশ্ন, সেটা হচ্ছে বুমরার ইনজুরির আপডেট কিন্তু সেভাবে আমরা কোনো আপডেট এখন অব্দি পাইনি, কনফার্ম আপডেট। তো তিনি কতটা ফিট কেউ জানে না। মোহাম্মদ শামি কতটা ফিট সেটা আমরা টি20 সিরিজে কিছুটা দেখতে পারবো। আর্শদীপের কাছে ওয়ানডে ক্রিকেটে সেরকম এক্সপিরিয়েন্স নেই, তিনি টি20তে অতি অবশ্যই একজন এক্সপিরিয়েন্স বোলার, কিন্তু সেইটা কিন্তু আবার ওয়ানডে ক্রিকেটের জন্য প্রযোজ্য নয়। কিন্তু সেইখানে মোহাম্মদ সিরাজকে ড্রপ করানো, তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে ওয়াশিংটন যাবে না, তার জায়গাতে মোহাম্মদ সিরাজ যাবে। এছাড়া ওভারঅল যা স্কোয়াড আছে ঠিকঠাক স্কোয়াড আছে, কিন্তু সেইখানেতে যে হঠাৎ করে মোহাম্মদ সিরাজকে যে ড্রপ করানো সিদ্ধান্তটা, তো কতটা ঠিক সেটা নিয়ে অতি অবশ্যই কিন্তু প্রশ্ন থাকবে। তো আমার মতে অতি অবশ্যই সিরাজকে দলে রাখা উচিত ছিল। তো এই হচ্ছে স্কোয়াড। ওভারঅল দেখতে গেলে খুবই ব্যালেন্স স্কোয়াড, পারফেক্ট স্কোয়াড অ্যানাউন্স করেছে টিম ইন্ডিয়া, এক্সেপ্ট ওই একটা সিদ্ধান্তকে আমরা যদি সাইডে রাখি। তো এই স্কোয়াড দেখে আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সিরাজকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত সেটা নিয়েও আপনার কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।